নমস্কার বন্ধুরা, আর24 বার্তা আবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সামনের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা আমাদের পেতে গেলে কিছু নতুন রুলস, নতুন ক্রাইটেরিয়া, নতুন নিয়ম চালু করা হয়েছে, যেগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং আমাদের যে প্রোফাইলটা সেটা সেই নিয়ম, সেই ক্রাইটেরিয়ার মধ্যে আছে কিনা অবশ্যই কিন্তু সেটা চেক করে নিতে হবে। বহু প্রোফাইল ইতিমধ্যে বাতিল হয়েছে এই নতুন রুলসের জন্য, তাই অবশ্যই নিজের প্রোফাইলটা চেক করুন লক্ষ্মী ভান্ডারে, যাতে আপনার পরবর্তী যে পেমেন্টগুলো বা পরবর্তী যে লক্ষ্মী ভান্ডারের টাকা সেটা পেতে আপনার কোনো সমস্যা না হয়। তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। কি নতুন রুলস এবং নতুন ক্রাইটেরিয়া চালু হয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো, এবং কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা চেক করবেন অনলাইন প্রসেসে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তাই অবশ্যই সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক। প্রোফাইল চেক করতে গেলে সবার প্রথম আমাদেরকে গুগল ব্রাউজার ওপেন করতে হবে। যদি মোবাইল থেকে ব্রাউজার ওপেন করেন অবশ্যই সেটিকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন, তাহলে যে প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসেই কিন্তু আপনারা চেক করতে পারবেন। এখানে আসার পরে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে লক্ষ্মী ভান্ডার লিখে। লক্ষ্মী ভান্ডার লিখে আমরা যখনই সার্চ করব, সার্চ করার পর যে প্রথম লিঙ্কটা আমরা পাবো লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে ক্লিক করে আমাদেরকে এন্টার করতে হবে লক্ষ্মী ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। এখানে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে। তো আমাদেরকে এই অপশনে যেতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস নিয়ে আমাদের সামনে পেজটি আসবে। এখানে আসার পরে দেখুন সিলেক্ট, এই সিলেক্টের জায়গায় আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কোন আইডি পারপাসে বা কোন আইডি দিয়ে আমরা আমাদের লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টটাকে ট্র্যাক করতে চাইছি। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি যদি আপনার জানা থাকে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড, এই কয়েকটা অপশন আমরা পাচ্ছি। তো এখানে সব থেকে সহজ মোবাইল নাম্বারটা দিয়ে, আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে লক্ষ্মী ভান্ডারে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে ক্যাপচার কোডটা এন্টার করবেন, তারপর এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস নিয়ে আপনার সামনে পেজটা ওপেন হবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া থাকবে এবং এখানে বেনিফিশিয়ারি নেমটা দেওয়া থাকবে। এখানে নেম, বেনিফিশিয়ারি আইডি নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তিনটেই দেওয়া থাকবে, অবশ্যই সেটা দেখে নেবেন। দ্বিতীয়ত আপনাকে এখানে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন পাশে, এই অ্যারো চিহ্নতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যারোতে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস নিয়ে আমাদের সামনে পেজ ওপেন হবে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে তিনটে স্ট্যাটাস আপনার সামনে শো হয়েছে। দেখুন প্রথমত স্ট্যাটাসটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস। এখানে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ভেরিফিকেশন সাকসেসফুলি রেডি ফর পেমেন্ট লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে জানতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে কেওয়াইসি স্ট্যাটাস বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে টাকা পাঠানোর যে ভেরিফিকেশন স্ট্যাটাস সেটা তাদের ওখান থেকে সাকসেসফুলি হয়ে গেছে এবং সেটা রেডি ফর পেমেন্টের জন্য হয়ে আছে, তাই পরবর্তীতে আপনার টাকা পেতে কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত আপনাদেরকে চেক করতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস। বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় অবশ্যই দেখতে হবে আপনাকে এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা আছে কিনা। যদি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা থাকে তাহলে জানতে হবে আপনার পরবর্তী মাসে টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তৃতীয়ত এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার শো হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার লক্ষ্মী ভান্ডারে টাকা ঢোকে সেই অ্যাকাউন্টের প্রথম দুটো ডিজিট এবং লাস্টের তিনটে ডিজিট আপনার শো হবে। এখানে কিন্তু আপনারা সেই ডিজিটগুলো দেখে বুঝতে পারবেন আপনার কোন অ্যাকাউন্টে আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে প্রত্যেক মাসে, এবং আইএফএসসি কোড দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে। আপনারা এখানে নিচের দিকে আরো স্ক্রল করলে দেখতে পাবেন আপনার পার মান্থ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ এখানে দেখুন জানুয়ারি, ডিসেম্বর, এখানে এপ্রিল মাস থেকে ধরা হয়েছে। এখানে আপনারা চাইলে এখানে সিজনটা চেঞ্জ করতে পারেন, সিজন চেঞ্জ করেও আপনারা আগের মাসে আপনারা আগের বছরে আপনারা প্রত্যেকটা মাসে পেমেন্ট পেয়েছেন কিনা সেটাও আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে আছে, এখানে এপ্রিল, মে, জুন, জুলাই, এখানে জানুয়ারি পর্যন্ত আছে এবং এখানে দেখুন সব পেমেন্ট সাকসেস হয়ে আছে। অর্থাৎ এখানে দেখে নিতে হবে এখানে পেমেন্ট সাকসেস লেখা আছে কিনা। অর্থাৎ যদি সাকসেস লেখা থাকে তাহলে প্রত্যেকটা পেমেন্ট কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়েছেন। যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে মাসের শেষের দিক থেকে আপনার 10 তারিখ অবধি প্রথম দিকে আপনার পেন্ডিং এ থাকে, অর্থাৎ তারা পেমেন্ট ছেড়ে দেয়, রিলিজ করে দেয় এবং সেটা ঢুকতে একটু সময় লাগে। তাই অবশ্যই আপনারা দেখবেন যে আপনার পেমেন্ট সাকসেস আছে কিনা। যদি সাকসেস থাকে তাহলে সেই মাসের পেমেন্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা আপনাদের লক্ষ্মী ভান্ডার যে অ্যাকাউন্টটা সেটা চেক করবেন, এবং সেটা নতুন রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস সেটা ঠিক আছে কিনা অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে
গিয়ে কেওয়াইসি করতে হবে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে। যদি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে আবার লক্ষ্মী ভান্ডারের যে সমস্ত ডকুমেন্টস জমা নেবার সেকশনগুলো আছে, অর্থাৎ আপনার ব্লক অফিস কিংবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস কিংবা দুয়ারে সরকারে গিয়ে নতুনভাবে আপনাকে আপনার লক্ষ্মী ভান্ডারের যে কাগজপত্র সেগুলো জমা দিতে হবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।